আমরা প্রত্যেকেই ধনী হতে চাই। ধনী হতে চায় না এমন মানুষ আপনি খুঁজে পাবেন না। তাছাড়া আমরা প্রত্যেকেই চাই যে আমাদের অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে আরেকটু ভালো হোক, আমরা আগের চেয়ে আরেকটু ভালো থাকি। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো আমরা ধনী তো হতে পারিই না। আমাদের অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে ভালো না হয়ে বরং দিনকে দিন আরও খারাপ হতে থাকে, আরও শোচনীয় হতে থাকে। কথা হলো এর পিছনে কারণ কি? দেখুন, এর পিছনে কতকগুলো কারণ রয়েছে, এমন কতকগুলো ভুল রয়েছে যা মানুষ ক্রমাগত করে যায়। আর এই ভুলগুলো ক্রমাগত করার কারণে বা যতক্ষণ পর্যন্ত একজন মানুষ করতে থাকবে ততক্ষণ পর্যন্ত সে ধনী হতে পারবে না, তার অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন ঘটাতে পারবে না। আজকের এই ভিডিওতে আমি মূলত মানুষ নিয়মিত করে এরকম 5টি ভুল নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও রিয়েলাইজ করতে পারবেন এবং মিলিয়ে নিতে পারবেন এর মধ্যে কোন কোন ভুলগুলো আপনিও নিয়মিত করেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, মানুষ টাকা পয়সা সংক্রান্ত এক নাম্বারে যে ভুলটি করে সেটি হলো দ্য মানি ব্লাইন্ড স্পট। এর অর্থ হলো তার ইনকামের টাকা কোন কোন খাতে খরচ হয়ে যাচ্ছে সেটি কিন্তু একজন মানুষ বলতে পারবে না। এর পিছনে কারণ হলো তার কোন কোন খাতে খরচ হচ্ছে সেটির হিসাব সে রাখেনি। হ্যাঁ, সে কিছু কিছু খরচ বলতে পারবে, যেমন নিত্য প্রয়োজনীয়, যেমন অতি জরুরি যে খরচগুলো রয়েছে, চাল ডাল, বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, চিকিৎসা খরচ, এগুলো হয়তো বা সে বলতে পারবে। কিন্তু এমন কতকগুলো খরচ রয়েছে, যেমন কোথাও ঘুরতে যাওয়া, কেনাকাটা করা, বাইরে খাওয়া, কাউকে গিফট প্রদান করা, এই যে কতকগুলো খরচ রয়েছে, তাছাড়া প্রতিদিনকার ছোট ছোট হাত খরচগুলো 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, এগুলোর হিসাব সে বলতে পারবে না, কারণ এগুলোর হিসাব সে রাখেনি। দেখুন, আপনি যদি এগুলোর হিসাব রাখতেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারতেন যে আপনার টাকা কোন কোন খাতে খরচ হয়ে যাচ্ছে। এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ কথা, আপনি এই হিসাব রাখলে কিন্তু মাস শেষে যদি মিলিয়ে দেখতেন তাহলে দেখতে পেতেন একটা বড় অংশ টাকা এমন এমন খাতে খরচ হয়ে গিয়েছে যে খরচগুলো কিন্তু আপনি না করলেও পারতেন। আর এই বাড়তি অপ্রয়োজনীয় খরচগুলোর কারণে আপনার উপর কিন্তু একটি চাপ তৈরি হচ্ছে, যে চাপের কারণে কিন্তু আপনি আপনার খরচকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, আপনি ধনী হতে পারছেন না, আপনার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে পারছেন না। তাহলে এই অবস্থা থেকে বের হতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার ছোট বড় প্রতিটি খরচের হিসাব প্রতি মাসে রাখতে হবে। এক্ষেত্রে আপনি ম্যানুয়াল পদ্ধতিতে একটি ডায়েরি ব্যবস্থা করতে পারেন, অথবা আজকাল কিন্তু অনলাইনে বিভিন্ন এক্সপেন্স ট্র্যাকিং অ্যাপ পাওয়া যায়। আপনি সেই অ্যাপগুলোর মাধ্যমেও আপনার খরচের হিসাবগুলো রাখতে পারেন। দেখুন, কেন আপনি খরচের হিসাব রাখবেন? খরচের হিসাব রাখবেন এ কারণে যাতে আপনি বুঝতে পারেন, আপনার কাছে তথ্য থাকে আপনার খরচগুলো কোন কোন খাতে হচ্ছে। আর যখনই তথ্য থাকবে পর্যাপ্ত, তখনই কিন্তু আপনি আপনার খরচ নিয়ন্ত্রণ করতে পারবেন। আর যখনই আপনি একবার আপনার খরচ নিয়ন্ত্রণ করা শিখে যাবেন, তখনই আপনার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে থাকবে, আপনার অর্থনৈতিক অবস্থা আগের চেয়েও ভালো হতে থাকবে। টাকা পয়সা সংক্রান্ত মানুষ 2 নাম্বারে যে ভুলটি করে সেটি হলো লোন এডিকশন, অর্থাৎ লোনের আসক্তি। দেখুন, এখন লোন নিয়ে কেনাকাটা করা আমাদের জন্য একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আমাদের এসি প্রয়োজন, আমরা লোন নিয়ে কিনছি। আমাদের টিভি প্রয়োজন, আমরা লোন নিয়ে কিনছি। আমাদের ফ্রিজ প্রয়োজন, আমরা লোন নিয়ে কিনছি। আমাদের কম্পিউটার প্রয়োজন, মোবাইল ফোন প্রয়োজন, আমরা লোন নিয়ে কিনছি। আমাদের গাড়ি প্রয়োজন, আমরা লোন নিয়ে কিনছি। অর্থাৎ যাই দরকার হচ্ছে আমরা লোন নিয়ে কিনছি। দেখুন, আগেরকার দিনে কিন্তু লোন এত সহজলভ্য ছিল না। আগেরকার দিনে লোন থাকলেও আমাদের আগের প্রজন্মগুলো এই লোন সহজে নিতে চাইতো না, কারণ তারা এটিকে একটি প্রেস্টিজ ইস্যু বলে মনে করত। কিন্তু এখন আমরা এটিকে ফ্যাশন বানিয়ে ফেলেছি। ক্রেডিট কার্ডে কেনাকাটা করা আমরা মনে করি আমাদের স্ট্যাটাস বৃদ্ধি পাবে। তাছাড়াও বিভিন্ন ধরনের অ্যাপ আপনাকে মেসেজ দিয়ে লোন অফার করে থাকে। সেখানে সামান্য কিছু ডকুমেন্ট প্রদান করে আপনি খুব সহজেই 10,000, 20,000, 50,000 টাকা লোন পেয়ে যাচ্ছেন। কিন্তু এর পরিণাম আপনি জানেন না এবং পরিণাম সম্পর্কে আপনি একবারও ভাবছেন না। এই যে অ্যাপগুলো বা ক্রেডিট কার্ড আপনাকে লোন প্রদান করে, এটি কিন্তু হাই ইন্টারেস্টে, সবচেয়ে উচ্চ সুদে আপনাকে লোন প্রদান করে। প্রতি বছর 36 থেকে 40% হারে আপনাকে লোন প্রদান করে থাকে। তাছাড়া এভাবে লোন সহজলভ্য হওয়ার কারণে, আপনি লোনের হ্যাবিট হয়ে যাওয়ার কারণে, আসক্তি হয়ে যাওয়ার কারণে আপনি একের পর এক এই যে লোনের জালে, ইনস্টলমেন্টের জালে, আপনি ক্রেডিট কার্ডের জালে জড়িয়ে যাচ্ছেন। এর ফলে
এটি আপনার ইনকামের উপর, আপনার ফিনান্সিয়াল হেলথের উপর একটি মারাত্মক চাপ তৈরি করে। এর ফলে কি হয় জানেন, আপনার যদি ইনকাম বাড়েও সেই বাড়তি ইনকামটি আপনি আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাবার কাজে আর লাগাতে পারছেন না, কারণ ওই ইনকামটি আপনাকে ইনস্টলমেন্ট বা কিস্তি টানতে টানতেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আর এটা একটা বড় ধরনের চাপ তৈরি করে। ক্রমাগত আপনি লোনের জালে জড়িয়ে গেলে আপনি কোনোদিনই ধনী হতে পারবেন না, আপনার অর্থনৈতিক অবস্থার কোনোদিনই পরিবর্তন হবে না। সুতরাং যদি জীবনে ভালো থাকতে চান, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাতে চান, তাহলে এই লোন এডিকশন আপনার থেকে থাকলে এটি থেকে অবশ্যই আপনাকে বের হয়ে আসতে হবে। আর এই বিষয়গুলোই বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার লেখা বই অল্প ইনকামে ধনী হওয়ার উপায়। আপনি আপনার অল্প ইনকামকে কিভাবে সঠিকভাবে ম্যানেজমেন্ট করে এবং ইউটিলাইজ করে ধনী হয়ে উঠবেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং গাইডলাইন প্রদান করা হয়েছে আমার এই বইটিতে। আমার পরামর্শ হলো আপনি 2 কাপ কফি স্কিপ করে বইটি পড়ে দেখতে পারেন, কারণ এই বইটির আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রয়েছে। আশা করি বইটি পড়ে আপনি হতাশ হবেন না। এটি একটি ইবুক এবং পিডিএফ আকারে। বইটির দাম রাখা হয়েছে মাত্র 199 টাকা। যারা বইটি ক্রয় করতে আগ্রহী হবেন তারা দয়া করে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। মানুষ টাকা পয়সা সংক্রান্ত 3 নম্বরে যে ভুলটি করে সেটি হলো দ্য আনপ্রোটেক্টেড লাইফ, অর্থাৎ ঝুঁকিপূর্ণ জীবন যাপন করা। দেখুন, আমরা আমাদের পরিবারকে ঝুঁকির মধ্যে রেখে আমরা দিন কাটাচ্ছি। আর এই যে ঝুঁকির মধ্যে রেখে আমরা দিন কাটাচ্ছি, যতক্ষণ পর্যন্ত না বিপদ এসে দরজায় কড়া নাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটা বুঝতেও পারি না, টেরও পাই না এবং সতর্কও হই না, বরং আমরা বিন্দাস জীবন যাপন করতে থাকি। দেখুন, একটি মাত্র অসুস্থতা আপনাকে রাতারাতি গরিব বানিয়ে দিতে পারে। আমি আমার নিজের চোখে দেখেছি। সামান্য একজন চা দোকানদারের তার ব্রেইনে 3 বার অপারেশনের কারণে তার 26 লাখ টাকার দরকার হয়েছে। যেটুকু সঞ্চয় ছিল তা তো গিয়েছেই, স্বর্ণগহনা যা ছিল তা তো গিয়েছেই, জায়গা জমি যা ছিল তা তো গিয়েছেই, তার সব কিছু কিন্তু চলে গিয়েছে। উল্টো তাকে উচ্চ সুদের ঋণ নিতে হয়েছে। ঠিক মাত্র অসুস্থতা আপনাকে রাতারাতি গরিব বানিয়ে দিতে পারে। আমি বলছি না আপনার জীবনে এটি ঘটবে, কিন্তু কথা হলো যদি ঘটে তখন আপনি কি করবেন? আপনার কি কোনো ধরনের প্রস্তুতি রয়েছে? দেখুন, স্বাস্থ্য আমাদের সবচেয়ে বড় একটি সম্পদ। স্বাস্থ্য ভালো না থাকলে আপনিও ভালো থাকবেন না। আর এই স্বাস্থ্যের ঝুঁকি থেকে রক্ষা পাবার জন্য আমাদের প্রত্যেকের উচিত একটি করে হেলথ ইন্স্যুরেন্স করে রাখা। দেখুন, আপনি হয়তো বলবেন যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ভালো না। আমি বলবো যে সব কোম্পানি খারাপও নয়। আপনি খুঁজে পেতে চেষ্টা করলে 2-1টি ভালো কোম্পানি অবশ্যই পাবেন। আর ইন্স্যুরেন্সের কথা শুনলে আপনাদের গায়ে জ্বালা ধরে। দয়া করে একটি ইন্স্যুরেন্স করুন, কারণ বিপদে পড়লে আপনিই পড়বেন। তাই ভালো একটি কোম্পানি দেখে একটি হেলথ ইন্স্যুরেন্স করুন, যাতে করে আপনার পরিবারের কারো এ ধরনের বড় অসুস্থতা হলে যখন লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হবে তখন যেন একটি সাপোর্ট আপনি পান, রাতারাতি আপনি গরিব না হয়ে যান। একবার যদি আপনি এই সমস্যায় পড়েন তাহলে আপনি জীবনে ধনী হওয়া তো দূরের কথা, অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করা তো দূরের কথা, আপনি দ্রুত বেগে গরিব হয়ে যাবেন। অতএব সাধু সাবধান। টাকা পয়সা সংক্রান্ত 4 নম্বরে মানুষ যে ভুলটি করে সেটি হলো নো সেফটি নেট, অর্থাৎ আমাদের কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। দেখুন, কিছুক্ষণ আগেই আমি আলোচনা করেছি অসুস্থতা প্রসঙ্গে। তাছাড়াও আপনার জীবনে আরও বিভিন্ন ধরনের ঝুঁকি আসতে পারে। হঠাৎ করে আপনার চাকরি চলে যেতে পারে, হঠাৎ করে আপনার ইনকাম বন্ধ হয়ে যেতে পারে। এই রকম ঘটনা যদি আপনার জীবনে ঘটে, আমি বলছি না ঘটবে, যদি ঘটে, কারো না কারো জীবনে তো ঘটে, তখন কিন্তু তাৎক্ষণিকভাবে আপনি বিপদে পড়ে যাবেন। একটা চাকরি চলে গেলে আর একটা নতুন চাকরি পেতে আপনাকে 3 মাস, 6 মাস, 1 বছর সময় লাগতে পারে। আপনার ইনকাম সোর্সটি বন্ধ হয়ে গেলে আরেকটি নতুন ইনকাম সোর্স চালু করতে আপনার কিন্তু একটা লম্বা সময় প্রয়োজন হতে পারে। এই যে সময়টি প্রয়োজন হবে, এই সময়ে যদি আপনার হাতে কিছু টাকা না থাকে, আপনার যদি সঞ্চয় না থাকে, তাহলে আপনি আপনার পরিবারকে নিয়ে কি করবেন? কিভাবে আপনার পরিবার চলবে? আপনি তখন দিশেহারা হয়ে যাবেন, আর দিশেহারা হয়ে গিয়ে আপনি লোনের জালে জড়িয়ে যাবেন। আর একবার যদি আপনি লোনের জালে জড়িয়ে যান, যেহেতু আমাদের ইনকাম লিমিটেড, আপনি সেই ফাঁদ থেকে কিন্তু জীবনে আর সহজে বের হতে পারবেন না। তখন কি করবেন জানেন? এক লোন থেকে আর এক লোন, এক লোন নিয়ে আর এক লোন পরিশোধ করবেন। এভাবে ক্রমাগত আপনি ডেট ট্র্যাপে ফেসে যাবেন। এভাবে লোনের জালে ফাঁদে অনেকেই জড়িয়ে পড়ে বলে সে জীবনে ধনীও হতে পারে না, তার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন
ঘটাতে পারে না। সুতরাং এই ধরনের ঘটনা ঘটলে যাতে আপনি সেটা মোকাবেলা করতে পারেন সুন্দরভাবে, তার প্রস্তুতি হিসাবে আপনাকে একটি এমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখতে হবে। অর্থাৎ আপনার 1 মাসে যে সংসার খরচে যে টাকা প্রয়োজন হয় তার 3 মাসের সংসার খরচের সমান টাকা ন্যূনতম আপনি একটি আলাদা ফান্ডে সরিয়ে রাখবেন, যাতে করে এ ধরনের বিপদ আপদ আপনার জীবনে আসলে আপনি সেটি মোকাবেলা করে আপনি টিকে থাকতে পারেন। সবচেয়ে বেশি ভালো হয় যদি 6 মাসের সমান সংসার খরচের টাকা কিংবা 1 বছরের সমান সংসার খরচের টাকা আপনি জরুরি বা এমার্জেন্সি ফান্ড হিসাবে আলাদা কোথাও রেখে দিতে পারেন। কারণ এই টাকাটি আপনার কোনো বিপদ আপদ আসলে আপনার উপর অতিরিক্ত চাপ তৈরি না করেই আপনাকে সেইটা কিন্তু মোকাবেলা করার সুযোগ তৈরি করে দেবে, যার ফলে কিন্তু আপনি আপনার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারবেন, ধীরে ধীরে ধনীও হয়ে উঠতে পারবেন, আপনার সঞ্চয় হবে, আবার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন ঘটতে থাকবে। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত একটি করে এমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখা। টাকা পয়সা সংক্রান্ত 5 নম্বরে যে ভুলটি করে মানুষ, সেটি হলো বরোয়েড গ্যাম্বল, অর্থাৎ ধার করে ঘি খাওয়া। এটি আমি মজার ছলে বলেছি, বাস্তব অর্থ হলো আমরা আমাদের অনেকেরই অভ্যাস রয়েছে কিংবা আমরা স্বপ্ন দেখি যে আমরা লোন নিয়ে আমরা বিনিয়োগ করব, ব্যবসা শুরু করব। তার চেয়েও সিরিয়াস বিষয় হলো এখন অনেকেই লোন নিয়ে জুয়া খেলে। দেখুন, এই ভুলটি হলো অর্থনৈতিক ক্ষেত্রে সবচেয়ে মারাত্মক ভুল। এটি আপনাকে জীবনের তরে নিঃশেষ করে দিতে পারে। লোন নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করা, কোনো বিজনেসে বিনিয়োগ করা, জুয়া খেলা, এগুলো আপনাকে কিন্তু চিরতরে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে পারে। দেখুন, অনেকেই মনে করছেন যে আমি লোন নিয়ে বিজনেস করব, বিজনেস থেকে ইনকাম করব, সেই ইনকামের টাকা দিয়ে আমি লোনের টাকা পরিশোধ করব। দেখুন, বিষয়টি এত সহজ নয়। স্বপ্নের রাজ্যে বিচরণ করলে কিন্তু চলবে না, বাস্তবতায় আসতে হবে। আপনি যে লোনটি নেবেন তার ইন্টারেস্টের হার 12%, অর্থাৎ কমপক্ষে 12% হারে ব্যাংক আপনাকে ঋণ প্রদান করবে। এখন এই 12% হারের ঋণ নিয়ে আপনি যে বিজনেসটি বা শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করবেন, একে তো শেয়ার বাজার ভোলাটাইল, যে কোনো মুহূর্তে আপনার লস হয়ে যেতে পারে, বা অন্য বিজনেস আপনি করলে এই যে 12% হারে আপনি ঋণটি নিলেন, আপনাকে সেই বিজনেসে কমপক্ষে 15 থেকে 16% হারে আপনাকে রিটার্ন নিয়ে আসতে হবে। একটা বিজনেসে 15 থেকে 16% রিটার্ন নিয়ে আসা একেবারে ঝানু ব্যবসায়ীর পক্ষেও কিন্তু অসম্ভব। একটা বিজনেস থেকে 12% হারে রিটার্ন নিয়ে আসতে পারলে তাতেই একজন ব্যবসায়ী খুশি থাকে, আহ্লাদিত থাকে। সেক্ষেত্রে 15-16% রিটার্ন নিয়ে আসা কিন্তু অনেকটা অলৌকিক একটা বিষয়। সুতরাং 12% হারের লোন নিয়ে আপনি সেই টাকা থেকে বিজনেস করে সেই বিজনেসের লাভের টাকা দিয়ে লোন পরিশোধ করবেন, এটা কিন্তু আমি বলবো একটি অলীক কল্পনা বা মাত্র, বাস্তবতার সাথে এর কোনো মিল নেই। তাছাড়াও যে কোনো ব্যবসায় ঝুঁকি রয়েছে 90%-এরও বেশি। আপনি যদি ব্যবসাটিতে লস করেন তাহলে ওই লোনের টাকা পরিশোধ করতে গিয়ে আপনাকে কিন্তু ঘর বাড়ি বিক্রি করতে হবে, আপনাকে পালিয়ে বেড়াতে হবে, আপনাকে জেল জরিমানা কিন্তু সম্মুখীন হতে পারে। সুতরাং এই ভুলটি যদি জীবনে ধনী হতে চান, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে চান, তাহলে কখনোই করবেন না। সেটি হলো বরোয়েড গ্যাম্বেল। লোন নিয়ে কখনো আপনি বিনিয়োগ করতে যাবেন না, আর লোন নিয়ে কখনো জুয়া খেলতে যাবেন না। আজকের এই ভিডিওতে আমি যে এই 5টি ভুল নিয়ে আলোচনা করলাম, আপনি একটু গবেষণা করলে বা নিজেরই যে পর্যালোচনা করলেই বুঝতে পারবেন যে অধিকাংশ মানুষ এই 5টি ভুল করে, কিংবা এই 5টি ভুলের মধ্যে এক বা একাধিক ভুল করার কারণে তারা জীবনে ধনীও হতে পারে না, তাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয় না। দেখুন, আমার প্রতিটি ভিডিওর উদ্দেশ্য হলো আপনাদেরকে সচেতন করা, যাতে আপনাদের অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে আরেকটু ভালো থাকে, আপনারা ধনী হয়ে উঠতে পারেন। আমি সেই পরামর্শগুলোই আমার প্রতিটি ভিডিওতে দেওয়ার চেষ্টা করি। আমার আজকের এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে দয়া করে আপনি কমেন্ট করে জানাতে পারেন, কারণ আপনাদের কমেন্ট, লাইক আমাকে মোটিভেট করে আপনাদের জন্য আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।